টঙ্কা দিকে মুখে আনিলে মু তোমার ঘরের কথা কইছি কিন্তু সে আবার টঙ্কা আনলে কিসে করবে খারাপ কামও করো নাই তোমরা যেদিন টঙ্কা রইবে নি সেদিন তুমি মৌন হয়ে বসি রইবে তোমার স্ত্রী কইবে মৌন হয়ে বসিয়েছ কেন না রে আমার জ্বালা বসছি মু বুঝি বসি রହୁছি না তোমার কিচ্ছু ভাইবে না মু টঙ্কা দেউছি তুমি লোকে যাও না তুমি টঙ্কা কোথায় পাইতে না তুমি কহিলে তোমাকে খারাপ পাইবে তুমি দুধ বিক্রি করে কি আসি জামা তুলি দিছে স্নান করিবার বাড়ি না হইবার বাড়ি পাখর ঢুকি দিলে মু তাঙ্কু পাখর গোটে শঙ্ক বাহার করে দিছে ये गोटे गोटे करी करी केते হইছে দেখো একদিকে স্ত্রী খারাপ হলো যেমন স্বামীর কাছে পরম বন্ধু হলো তেমন কেমন না আজকে এই বিপদের দিনে তুমি ছিলে বলে আমি বাঁচলাম তাকে বলে সৎ স্ত্রী এই যেমন একটা সৎ স্ত্রী এর 99 গুণ খারাপ কিন্তু একটা গুণের ভালো এই একটা গুণ ভালোর জন্য ওকে আমি ছাড়তে পারি আর এই যে আপনাদের রামদা আপনাদের এই বর্ধমানের মানুষ কেউ ভালো না সকাল আজকে ভোর থেকে আসছি বলছি একটা মেয়ে দেখো ওকে বিয়ে করাবো কালকে হাওড়া জেলার মানুষ হেসে হেসে গেল একটা বিয়ে দিল না এত কম বয়সের ছেলে 86 বছর বয়স চোখের কোণে কালি পড়ে গেছে না না বলে দুবার তিনবার ভাত দিলে টেনে নেয় কতকত করে হ্যাঁ এই সেই ছেলে গো হৃদয় গৌরী চলো একটু মজা করে নিলাম তো এই যে বেদবিদ্যা সরদর্শন দর্শন করতে হবে মানতে হবে যে আমি কীর্তনিয়া বলে আমি সব জানি আর এখানে যারা বলে তারা মূর্খ বলে তুই একমাত্র মূর্খ এখানে যারা আছে তারাই জ্ঞানী বলে কেন না ওরা আছে বলে তোর দোকান চলছে দোকান খুলবি খদ্দের যদি না আসে তোর দোকান সাজিয়ে লাভ কি তোর মোটরে তো পোকা লাগবে ওগুলো সব ফেলে দিতে হবে তাই দোকান আপনাদের এখানে কারো দোকান টোকান আছে নাকি আছে কারো আপনার আছে বাবা নাই আপনাদের আছে কারো কারণ নেই তো আরে দোকান কারণ নেই দোকান নাই নাই এখনই তো বললেন নাই ও আপনি ভাবছেন বাজারের দোকান কারণ আপনার বাড়িতে প্রতিদিন পিঠে হয় তো বলে পিঠের ভিতরে পুর আছে দেখে খেতে পারো আর নামের ভেতর প্রভু আছে জানলে জানতে পারো জানলে জানিতে পারো তুমি আধার জামি একাই আমি খুঁজি গো তোমার আমার হাত ধরে পার করে নিও গো আধার জামি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো দয়া হাত ধরে পার করে নিও গো আধার জমি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার হাত ধরে পার করে নিও গো আমার রাধা রমন মদন মোহন রাধা রমন মদন মোহন ও গো গিরি ধারি অগডগ বংশীর ধ্বনি শুনি গো তোমারি রাধা রমন মদন ও গো গিরি
বংশীর ধ্বনি শুনি গো তোমারি ওই চরণে সাধু জনে ওই চরণে সাধু জনে ওই চরণে সাধু জনে পলকে তোরাবে আমার হাত ধরে পার করে নিও গো আমার দয়া হাত ধরে পার করে নিও গো আমার অধম পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে তোমায় যেতে হবে একা পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা কি গো? এত সাধ করে ভালো দেখে বিয়ে করলাম, স্ত্রীর সঙ্গে যাবে না? ভগবানের কাছে মানত করে পুত্র পেলাম, পুত্র পাবো না, পুত্রের সঙ্গে যাবে না? এত বন্ধু বান্ধব সবাই যাবে কত দূর পর্যন্ত জানো? ওরে শ্মশান পর্যন্ত সবাই সাথী হবে, শ্মশান পর্যন্ত সবাই সাথী হবে। ওরে শ্মশানে পর্যন্ত সবাই সাথী হবে শ্মশান পর্যন্ত সবাই সাথী হবে বলে বাবা কেন গো? না দেখবেন স্ত্রী কাঁদবে অর্থের জন্য, পুত্র কাঁদবে বিষয়ের জন্য, আর আত্মীয় স্বজন কাঁদবে ছেলেটা কত ভালো ছিল রে, চলে গেল। আর সকলে শ্মশান পর্যন্ত যাবে, যখন আগুন দেওয়া হয়ে যাবে তখন সব এক এক করে পালিয়ে আসবে। আমি আসতে পারবো তো? আমাকে যে আপনারা আগুনে তুলে দিয়ে এসছেন, সকলের আশা হবে, আমার আর আশা হবে না। আমার যখন হবে গো বিয়ে, আমি জানতে পারবো না, আমি জানতে পারবো না। আমার বিয়েতে সবাই খাবে বসি, আমার খাওয়া আর হবে না। আমার যখন হবে গো বিয়ে দয়াল, আমি জানতে পারবো না, আমি জানতে পারবো না। ছেঁড়া কাঁথা ভেজা খাটে চুনি দড়িতে সবাই বাঁধবে এটি, করে নিয়ে যাবে সবাই শ্মশান ঘাটে। আরে আপন কেউ মোর থাকলো না, আমার যেদিন হবে গো বিয়ে, আমি জানতে পারবো না, আমি দেখতে পারবো না। ভাই কাঁদবে 2-4 দিন, স্ত্রী কাঁদবে সাধ্য আছে যতদিন। ভাই কাঁদবে 2-4 দিন, স্ত্রী কাঁদবে যতক্ষণ না আমার সাধ্য শান্তি হচ্ছে, ততদিন পর্যন্ত কাঁদবে। আর হ্যাঁ, একটা একটা হোক শোনা, বস শুধু, আমি ভাবে আছি তো, একটু শুধু শুনে যা, আর যদি কিছু জানতে হয় টুক করে একটু কাগজে লিখে দিয়ে যা বাবা। ভাব বড় কঠিন রে, ভাব হারিয়ে গেলে পাওয়া যায় না। স্ত্রী কাঁদবে, ছেলে কাঁদবে 2-4 দিন,
স্ত্রী কাঁদবে সাধ্য হয় যতদিন, আর মা জননী কাঁদবে বসে, কাঁদিবে বসে। মা গো। আমার মা কাঁদবে, পৃথিবীতে থাকিবে যতদিন, নয়ন জলে ফেলবে সোনা। ওরে আমার যখন যখন হবে গো বিয়ে, শুধু আমি জানতে পারবো না, আমি জানতে পারবো না। শোনো, আমার বিয়ের বরযাত্রী যারা, ওরে তারা সবাই পরবে গামছা পরা, ওরে হাতে কোদাল মাথায় বোঝা, কেউ বেশিক্ষণ আমায় রাখবে না। আমার যখন হবে বিয়ে দয়া, আমি জানতে পারবো না গো, আমি জানতে পারবো না। দুদিনের মাত্র খেলাধুলা, এবার বেঁধে ফেলে রে তোর কলার ভেলা। ওরে 7 বছরে কলার ঢোল ছাড়া তোর ভাগ্যে ভালো কিছু আর রবে না। ওরে আমার যখন হবে গো বিয়ে, আমি জানতে আর পারবো না, আমি জানতে পারবো না। নাই গৌর হরিবল। আর যখন হবে বিয়ে দয়া, আমি জানতে পারবো না গো, আমি জানতে পারবো না। কি আমার যখন বিয়ে হবে আমি জানতে পারবো বাবা? আজকে আমি সোনাদানা পরতেছি, শাল গায়ে দিচ্ছি, এত ভালো পোশাক পরছি, কিন্তু দেখবেন আমি যেদিন মারা যাবো আমার সাধ্যে কলার ঢোল ছাড়া আমাকে কিছু দেবে? তার ব্রাহ্মণ নিয়ে যাবে। কি আমাকে দেবে? কি মিথ্যে না সত্যি বলুন না? হ্যাঁ, এটাই তো সত্য। সত্য কি? জন্ম। আর সত্য কি? মৃত্যু। এই মানুষটা মারা গেছে, এটা আশ্চর্য। মৃত্যু এটা সত্য, এটা মেনে নিতে হবে আপনাকে। জন্ম এটা সত্য, আর বাকি যা আছে সব কিন্তু ভুল। এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। প্রশ্ন করি নিজের কাছে যে আমি, বলো 3 ভুবনে মাঝে আছো কে তুমি? আজ সরলতা সুযোগ পেলে মানুষ করে বেশি ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। এই জীবনে খাতার পাতায় যা লেখা সবই ভুল। তাই গৌর হরিবল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। বাবাজি এখন হরিনাম গাইতে গাইতে চিন্তা করলো, বৃন্দাবন ছেড়ে অন্য কোথাও যাই হরিনাম গাই। এই বলে বাবাজি কাঁধে ভিক্ষার ঝুলি নইয়া এদিক ওদিকে যায়। যেতে যেতে একটা মেলা দর্শন করলো। আসতে
তার কাজ সে করবে শোনা, তুই ছটফট করে কোনো দরকার নেই। কখনো কখনো এর সঙ্গে তার একটু ভালোবাসা হয়ে গেলে নিতাই গৌর হরি গৌর নাম ধরে ডাক, তোকে বলছো এই কথা। হ্যাঁ সব বলে। ইয়া করে বাবাজি কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে চলছে গো, আর গুনগুন করে রাধা কৃষ্ণের নাম গাইছে। হ্যাঁ, আর গোবিন্দের গুণগান গাইতে গাইতে মেলার মধ্যে প্রবেশ করলো। কত দোকানে বসেছে, কত মানুষের ভিড়, মেলা দর্শন করেছে। আর মেঘ করেছে, যেই মেঘ করেছে বাবাজি তখন চিন্তা করলো, দয়াময় যদি তুমি অসময়ে বৃষ্টি দাও এই মেলাটা নষ্ট হয়ে যাবে। তুমি এক কাজ করো গো প্রাণনাথ, তুমি অন্যত্র কোথাও বৃষ্টি দাও যাতে এই মেলাটা না নষ্ট হয়। কি যেমন এইখানে ধরো হরিনাম হবে, আমি সকাল থেকে এসেছি, ভোর 4টায় এসে গেছি, তো আমরা রাস্তা গুলিয়ে চলে গেছি অনেকটা দূর। কালকে এই রাস্তায় গান ছিল, এই অনেকটা চলে গেছে। তো বাবাকে বললাম, বাবা তোমার একটু মোবাইলে লোকেশন দাও, আমাদের চলে যাবো। তার লোকেশন দিয়েছি। তো ওখানে হাই রোডে কাছে জিজ্ঞাসা করলাম যে বাবা এই গ্রাম যাব। বলছি বাবা আমাদের নজরে নাই গ্রাম। তাই আমার বাবু সোনা যিনি গাড়ি চালাইছে বলছে, দাদা তুমি অযথা চিন্তা করছো কেন বলো তো? সত্যি সত্যি 30 কিলোমিটার দূরে তুমি কাউকে জিজ্ঞাসা করো মুখজনের নাম কি, সে বলতে পারো? তাও ঠিক, কিন্তু শোনো আমার বড় কষ্ট হচ্ছে, আর বুঝতে পারছি না। না একটু 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 এই বলে কি করলাম, আমাকে নামিয়ে দিল। তুমি নামো তো গাড়ি থেকে দেখি। নামিয়ে দিল, দেখবে তুমি একটু আমার গাড়ির আগে দিকে হাঁটো দেখি। ও মা, আমাকে 1 কিলোমিটার হাঁটালো। আমি হাঁটতে আছি, আর তার আস্তে আস্তে করে গাড়ি নিয়ে চলতে আছে। তুমি আমাকে হাঁটালি কেন? না তোমাকে হাঁটালি এই কারণে, তুমি নিজেই বুঝতে পারো না তোমার যে কত কষ্ট হয়। এই যে 3 ঘন্টা 3.5 ঘন্টা তুমি দাঁড়িয়ে থাকো আর বকুনি দাও, তারপরে তুমি যখন ঘুমিয়ে যাও তোমাকে ডাকলেই সাড়া পাই না, আর তোমাকে নিয়ে আমাদের অনেক চিন্তা হয়। তাই তুমি একটু হাঁটলে ওই বিষে বিষে বিষক্ষয়, তোমার পরিশ্রমটা ওই হাঁটাতেই কিছুটা চলে যায়। চলো এগুলো আবার গাড়িতে বসিয়ে তারপর ফোন ধরে ধরে লোকেশন নিয়ে নিয়ে আমরা এখানে পৌঁছে গেলাম। ও মা, এখানে যখন এসে দেখি কি গরু, কি দুধ, দেখে তো সব অবাক হয়ে গেছি। হ্যাঁ, ও বলছে শুধু দুধের চা খাবো মা। আমার মা জননী ভালো করে চা বানিয়ে দিয়েছে। আমি যে জীবনে চা খাইনি, আমি একটু খেয়ে নিলাম, ভালো লাগলো। বাবা কি যত্ন করে! আপনারা জামাই ষষ্ঠীতে গেলে জামাইকে এত যত্ন করে কিনা জানা নেই। সত্যি এত যত্ন, এত স্নেহ, এত ভালোবাসা। দেখুন টাকা দিয়ে এগুলো পাওয়া যায় না, বাজারে অনেক কিছু কেনা যায়, কিন্তু ভালোবাসায় কোনোদিন কেনা যায় না। আমরা বহু জায়গায় ঘুরেছি, বহু জায়গায় কীর্তন করেছি, কিন্তু এমন বাড়ির এমন পরিবেশ, এমন ভালোবাসা, সত্যি কেউ যে আমাদের সঙ্গে মেশেনি বা কথাটা বলেনি এমনটা। বাহ, সত্যি ভালো লাগলো। তবে একটা কথা, আপনারা যারা এসেছেন আমি বলছি, আগামী দিন একটু কেউ ভাত খাবেন না। আপনারা আগামী দিন একটু ফল খেয়ে থাকবেন, যদি আমাকে ভালোবাসেন। কালকের দিনে ভগবান 4 মাস পরে উঠবেন। তিনি জগন্নাথ, তিনি সাগের মধ্যে শয়ন করেছিলেন, আর কালকেই তিনি চতুর্মাস সমা করবেন। তাই দেখেন না, নকচুল দাড়ি রেখেছি কেন? ওরই উদ্দেশ্যে। কৃষ্ণ যখন ব্রজ ছেড়ে পালিয়ে গিয়েছিল, গোপীরা সব অনশন করেছিল কৃষ্ণকে পাওয়ার আশায়। আজকে দেখবেন সাধুগুরু বৈষ্ণবকে, ব্রাহ্মণকে, এরা কেউ ব্রত করে না। ওরাই লোককে জ্ঞান দেয়, ওরাই একাদশীতে মাছ কিনে খায়। তাহলে বলতে পারো পৃথিবী কোন জায়গায় যাচ্ছে? কোনো কষ্ট হবে না, আমি বললাম কোনো কষ্ট হবে না। কালকে যারা একাদশী করেননি, কালকেই একাদশী পালন করার দিন, এবং একাদশী তোলার দিন কালকে। নাহলে আবার 364 দিন অপেক্ষা করতে হবে। এই অপেক্ষায় আপনি যদি না বেঁচে থাকেন, তাহলে ভগবানের কাছে পৌঁছতে পারবেন না। আর যদি না থাকতে পারেন, খাটাখাটনি করেন, তাহলে আরেকটা বিধান দিয়ে ওটা সেবা করবেন। কাঁচরক কলা জানেন? কাঁচকলা, আপনাদের দেশে কাঁচকলা বলেন না কি বলেন? কাঁচকলা, পেঁপে, কুমড়ো,
আছে তো? হ্যাঁ, না লাউ খেতে নেই, কালকে লাউ খাওয়া হবে না। কুমড়ো পেলে ভালো, না পেলে আরো ভালো, না দিলে আরো ভালো। আলু আর কাঁচকলা আর পেঁপে একটু সেদ্ধ করে গোবিন্দের কাছে দেবেন, তুলসী মঞ্জুরি দিয়ে শুধু একটু ভক্তি করে ডাকবেন, ওটি হয়ে যাবে প্রসাদ। আর ওটি খাবেন, ওটি পেয়ে আপনার শরীর ভালো থাকবে। আপনার কালকে পরীক্ষা করে দেখে নেবেন, যদি আপনার শরীর খারাপ করেন, কথা দিলাম যতদিন বেঁচে থাকবো আপনাদের মাঠে বিনে পয়সায় গান করে যাবো। এর চেয়ে বলার তো কিছু নেই। আমরা পালন করি বলে আমরা জানি, আর পরের দিন আপনি দেখবেন আপনার শরীরে কি এনজয় আছে। এই জন্য আমাদেরও একাদশী করতে হয়। 12 মাসে 24টা একাদশী আছে। বলে কেন বাবা, এদের করে লাভ কি? আপনারা দেখেন না, আপনারা বার করবেন বলে কষ্ট হচ্ছে। আচ্ছা বলুন তো, আপনাদের এখানে মুসলিম বাড়ি কত দূরে? কাছে আছে? আচ্ছা ওরা সেই 1 মাস কি করে গো? ছোট ছোট বাচ্চাগুলো রোজা করে কিনা, নামাজ পড়ে কিনা? তাহলে আপনারা সন্ধ্যাবেলায় ছেলেকে নিয়ে তুলসী তলায় আসেন, যে চল তো একটু ওখানে বসে হরিনাম পাঠ করি। হ্যাঁ, তাহলে ডেভেলপমেন্ট তারা হচ্ছে। আমার বাড়িতে থেকে, আমার বাড়ির চাকর যারা, সনাতন ধর্ম সত্যযুগে সৃষ্টি হয়েছিল, আর ইসলাম ধর্ম মাত্র 200 বছর আগে, 500 বছর আগে, কি 2000 বছর আগে, এর তো বেশি নয়। তাহলে সত্যযুগে আমাদের সনাতন ধর্ম সৃষ্টি। আজকে আমাদের ধর্মের মানুষ সব খ্রিস্টান ধর্ম নিচ্ছে, জৈন ধর্ম নিচ্ছে, আর ওদিকে ইসলাম ধর্ম নিচ্ছে। আমরাই লোককে দোষ দিই, আমরা লোককে ঘৃণা করি। এই তোরা গরু মেরে খাস, তোরা মুসলমান, আমাকে ছুবি না। আচ্ছা হিসেব করে বলুন তো, মুসলমানের দোষ না হিন্দুর দোষ? তোমার গরু চলে না বলে, বুড়ো হয়ে গেছে বলে তুমি গরুটা ওকে বিক্রি করে দিয়ে মোবাইল ফোন কিনলে, ছেলেকে দিলে। তাহলে ও যদি তোমার ওই গরুটা মরে যেত, ওই গরুটা যদি ও না খেত, তাহলে পচা দুর্গন্ধ হতো। তাহলে অপরাধীকে তুমি, তুমি নিজে পাপ করলে আর লোককে ঘৃণা করো। এটাই জানবেন, কেউ কারণ নিজের পায়খানাকে ভালো খারাপ বলে না। লোকের পায়খানায় যত গ্যাস হয়, সে কি জানে দইওয়ালা নিজের দই কতখানি টক? হ্যাঁ, আমরা সনাতন লোকের কাছে গর্ব করে, আমি বাঙালি। তুই বাঙালি না, তুই মুসলমানের চেয়ে আরো খারাপ, কারণ তুই গরু বিক্রি করে খাস। এটা করবি না। একটু মরে গেলে কান দিতে পারবি না, দেখবি এর মতো পবিত্রতা আর কিছু নেই, আর কিছু নেই। তাই গৌর হরি বল, জয় গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। বাবাজি চলছে গো চুপকি, কাগারে পূর্বে চুপকে চুপকে ঘরে পুরবে দিলতে পুকানা আজা নন্দলালা, দিলতে দিল পুকানা। চুপকে চুপকে কাগারে পূর্বে তাই গৌর হরি বল। চুপকে ঘরে পুরবে। বাবাজি হরিনাম গাইতে গাইতে ঝড় উঠেছে, মেঘ করেছে, একটু একটু বৃষ্টি পড়ছে। দেখতে পেল বাবাজি অনেকটা দূরে একটা বড় দালান কোঠা বাড়ি। ছুটে গেলেন সেই বাড়ির দিকে। আর কে ডাকছে? ও বাবু, বাবু গো, ও মা, ঘরে কে আছে? একটু বেরিয়ে আসো। এ কি, তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে? কে যেন ডাকছে স্বামী। চুপ কর, আমি যাচ্ছি। জমিদার বেরিয়ে এলেন। কি ব্যাপার? ও বাবা, বাবা বৃষ্টি পড়ছে গো, একটু একটু আশ্রয় দাও না আমাকে। বাড়ি করে রেখেছিলে নাকি? তুমি কি টাকা দিয়ে বাড়ি করেছো, এখানে থাকবে? না না, আমি কেন টাকা, তাহলে কথা বলছো কেন? না মানে বৃষ্টি বৃষ্টি পড়ছে, অন্যত্র দেখো, এখানে কি? অবাক হয়ে গেল বাবাজি। বাহ, বাবাজি খুব কষ্ট পেল। এটা তো পাওয়ার কথা, কি কষ্ট পাবে না? আচ্ছা, এখনো এমন কোন নিষ্ঠুর মানুষ আছে যে বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, অসহায় মানুষ যদি একজন ছুটে আসে, তাকে কেউ আশ্রয় দেবে না? কিন্তু দেখবেন, যার অধিক টাকা হয়ে যায়, সে কিন্তু মানুষকে আর মানুষ জ্ঞানটা করে না। আর কে করে না জানেন? যে তাড়াতাড়ি বড় লোক হয়, সে মানুষকে মানুষ জ্ঞান করে। দূর দূর করে দাঁড়িয়ে দিল, তুমি এখান থেকে দূর হয়ে যাও, আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না। মানুষটা চলে যাচ্ছে,
পেছন ফিরে তাকিয়ে দেখলো জমিদার বাবুকে, আর জমিদার বাবুকে দেখে বলে, জমিদার বাবু তুমি আমায় তাড়িয়ে দিলে, তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু তোমার ললাটে কি লেখা আছে আমি দেখতে পেয়ে গেছি। হ্যাঁ, আমার ললাটে কি আছে তুমি দেখতে পেয়ে গেছো? তুমি আবার কবে থেকে জ্যোতিষী হলে? আরে ভণ্ড বাবাজি, তুমি এখান থেকে দূর হয়ে যাও। কথাটা শুনে বাবাজি বলছে, তুমি আমায় যাই বলো না কেন, আমি তার রাগ করবো না কেন? না ত্রিনাদপি শুনিছে ন তরুরে বসইষ্ণা অমানিন মানদেন কীর্তনিয়া সদা কীর্তনিয়া সদা হরি। জানো, তোমার ললাট দেখে আমি কি ভাবতে পেরেছি জানো? তোমার মরণ হতে আর 7টা দিন বাকি, মরণ হতে আর 7টা দিন বাকি, তোমার মরণ হতে আর 7টা দিন বাকি, মরণ হতে আর 7টা দিন বাকি। আচ্ছা, আপনাকে যদি আশ্রয় না দিই, আপনি যদি আমাকে বলেন তোমার মরণ হতে 7টা দিন বাকি, আমি কি করব? আদর করব? ছুটে গিয়ে আরে দে বাঁশটা দে, মাথা ফাটিয়ে দেব আজকে। যেই বাঁশ তুলেছে মারবে, অমনি জমিদার বলছে, তুমি আমায় মেরো না, তুমি আমায় মেরে 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 ফেললেও 7-এর বেশি 8 হবে না, 7-এর কম 6 হবে না। হবে না। যেই বলল জমিদার বলছে, তুমি আমায় অভিশাপ দিলে। বাবাজি বলছে, না গো, কেউ আমায় তাড়িয়ে দিলে আমি তাকে তাড়াই না, তবে আমি চললাম, আমি 7 দিনের দিন তোমার কাছকে আসবো, তুমি বেঁচে আছো কিনা আমি তোমায় দেখব। দেখেছ বাবাজি কাঁদতে কাঁদতে চলছে গো। আহ, আর কেঁদে কেঁদে কি বলছে জানো? যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব যেন ঠাই পায় তব চরণে, ঠাই পায় তব চরণে। এ চির লাঞ্ছিত করুণা বঞ্চিত আশা রাখি তোমার চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পায় তব চরণে, ঠাই পায় তব চরণে, ঠাই পাই তব চরণে, আমি ঠাই পায় তব চরণে। আর বৃষ্টি শুরু হয়ে গেল। গোপীনাথ গোপীনাথ বলে ডাকে বারে বারে অন্তর্যামী ভগবান দেখিল তাহারে, চতুর্দিকে বৃষ্টি বরিশন হইয়া আজ গেল। বৃক্ষ তলায় বাবাজি একা বসেছিল, ছিল নামটি তোমার পতিত পাবন, 3টি লোকে বলে বলে, নামটি তোমার পতিত পাবন, 3টি লোকে বলে বলে, কি জানে তোমার চিত্ত শুদ্ধ ভাবি গো আজ অন্তরে, নামটি তোমার পতিত পাবন, 3টি লোকে বলে বলে, নামটি তোমার পতিত পাবন, 3টি লোকে বলে বলে। তুমি যে পতিত পাবন আমি আজকে বুঝতে পারলাম। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদি রতনকারী, আমার অন্তরে বাইরে সদা নিরুমাঝি, মনোমাঝি অন্তরে যাবে।
গোবিন্দ, তুমি আমায় চিনতে পেরেছো গো, কিন্তু আমি তোমায় চিনতে পারলাম না গোপীনাথ, আমি তোমায় চিনতে পারলাম না। এই দেখো না, আমি একটা অপরাধ করে ফেলেছি। জমিদার বাবু আমাকে আশ্রয় দিল না বলে আমি তাকে অভিশাপ করলাম। না 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 গোপীনাথ, গোপীনাথ তুমি তুমি এক কাজ করো না গোপীনাথ, তুমি তুমি ওকে রক্ষা করো। বৈষ্ণবীর কখনো অভিশাপ দিতে নেই। জানেন আজকে যে বাবু সোনা আমাকে এনেছে, আমি আসলে আসার আগে বলছে বাবা এক্ষুনি তোমাকে পেমেন্টটা করে দিই। আমি এত বড় কীর্তনিয়া নই রে বাবা। আমি বলি তো যদি গান তোদের ভালো লাগে তাহলে তোরা পয়সা দিবি, নাহলে দিতে হবে না। গান মানুষের প্রাণ ভেদ করে, গান মানুষের হৃদয়কে ক্রন্দন করে। গান যদি গিয়ে মানুষ না কাঁদলো তাহলে এই 24 তন্ত্রের দেহ বাড়ি রেখে কোনো লাভ নেই। শুধু শুধু ভালোবাসতে হবে। মানুষ আপন টাকা পর, যতই পারিস মানুষ ধর। মানুষের মধ্যে আছে চিন্ময় ভগবান, যার জন্য করছো ছুটাছুটি, সে যদি না থাকে তোর থাকবে কি প্রাণ? চিত্ত শুদ্ধ করে ভক্তকে ভক্তির জলে ডাকো, ভক্তের মধ্যে প্রাণ গোবিন্দ আছে যে লুকিয়ে নয়ন খুলে। শ্রদ্ধেয় কলকাতার ছেলে, নাম স্বামী বিবেকানন্দ। বহুমুখে সম্মুখে কোথা ছাড়ি কোথা খুঁজু ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। হৃদয় গৌর হরি বল, হৃদয় গৌর হরি বল, হরি বল, হৃদয় গৌর হরি বল, হরি হরি বল। বাবাজি গান গাইছে গো, বৃষ্টি থেমে গেছে। আর ওদিকে জমিদারের মনে একটা শর্ট লেগে গেল। কি কি শর্ট জানো? শর্টটা এটা, তোমাদের দেওয়ার মতো আমার আর কি আছে চোখের জল ছাড়া? ভক্তকে দেওয়ার মতো আমার আর কিচ্ছু নেই, শুধু একটু ভক্তির চোখের জল। বাবা বলেছিল না 24 LICর কথা শুনবি বলে, না LICর কথা বললে এখানে যারা অ্যালকামিস্ট করে তারা আমাকে ধরে মারবে, যারা টুবরো করে রোজ ভ্যালি করে তারা আমাকে ধরে মারবে, যারা জিনেট করেছিল তারা আমাকে ধরে মারবে। পৃথিবীতে এরা অস্থায়ী কোম্পানি, স্থায়ী কোম্পানি LRIRC, লাইফ ইন্স্যুরেন্স কমিটি, যিনি হলেন ভগবান। সত্যযুগে ছিলেন, ত্রেতায়ও ছিলেন, দাপরেও ছিলেন, কলিতে আছে, ভবিষ্যতেও থাকবে। আচ্ছা এই কথাটা যখন বাবু সোনা বললাম আমি বলে দিয়ে যাচ্ছি। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা ইংরেজি তো সকলেই জানেন, বাংলা তো সবাই ভুলে গেছি। আচ্ছা বলুন এল, এল কত অক্ষরে আছে? বলো এল কত অক্ষরে? এবারে গুনতে শুরু করবে, কারণ আমরা তো সঠিক পড়িনি না। এল কত অক্ষরে গো? হ্যাঁ এই দেখো, আরে গুনবে তো, ABCDEFGHIJKL, কত অক্ষরে? 12। আচ্ছা LIC এই যে 3টি স্পেলিং মাত্র দেওয়া আছে ইংরেজিতে, এরপরে আছে একটা লাঠি, এরকম একটা লাঠি দেওয়া আছে আই, আই, আই কত অক্ষরে? আই 9 অক্ষরে। এই সোজা কথা, ABCDEFGHI নাকি? তাহলে আই কত অক্ষরে? 9 অক্ষরে। তাহলে আগে কত হলো আর এখন 9, কত হলো? 12 9
দিয়েছে। সি সি কত করে? 3। তাহলে দেখুন আগে ছিল 12, তারপরে 9, 12 9 21, 21 3 24। তাহলে আপনাদের আমাদের সকলে কিন্তু 24 তত্ত্বে দেহটা গড়া। লাইফ ইন্স্যুরেন্স কমিটি তিনি একদিন তেল ভরে দিয়েছে, 100 বছর গাড়ি চলবে, যেটা কোনো ইঞ্জিনিয়ার আজ পর্যন্ত জন্ম দিতে পারেনি। তাই একবার ডিজেল আর মোবিল ভরে দিয়েছে, সারা জীবন গাড়ি চলতে আছে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে, দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি, নাম পাখির পায় কেমনে আসে যায়। আস্তে, তোমরা গাইছো ঠিকই, কিন্তু কৌশলটা জানতে পারছো না। কৌশলটা জানতে পারছো না বলে উপর দিকে উঠতে পারছো না। এই দেখ, এই গানটি কিন্তু লালন ফকিরের গান। আর এসব গান যদি নিচে হয় ভালো লাগবে না। যে গান যেই চাবিতে, যেই স্বরলিপিতে, সেইভাবে গাইতে হবে। তারে ধরতে আমি তো আর খিচে যাইনি, খিচ্ছি। কৌশল জানতে হবে গুরুর কাছে গিয়ে। শুধু আসরে আসলাম শিখলাম, আর বাড়িতে গেলাম, বাসায় গেলাম, ঘুমিয়ে গেলাম, শুধু খেলাম, শিক্ষা হবে না। সদা রেওয়াজে থাকতে হবে। এই দেখো, আমার ভাবাও যাবে না, মাথাও কুচকাবে না, ঝিগড়াবে না। ধরতে পারলে মন বেড়ি, আমি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। যখন আমরা ওপর দিকে যাব, তখন আমাদেরকে স্মুথলিটা মানে সাউন্ডটা একটু ছোট করে নিয়ে গলাটাকে একটু হালকা করে নিতে হবে। দেখবেন আপনাতে নৌকো ভেসে যাবে। আচ্ছা দেখুন, নৌকোয় যখন মাল দেওয়া ভর্তি থাকে, তখন নৌকো ডুবু ডুবু করে। মেশিন যখন স্টার্ট হয় তখন কি হয়? নৌকো একটু ভাসে। তো ঠিক তেমনি সঙ্গীত বড় প্রেমের জিনিস, সাধনার জিনিস। ওরে আট কুঠুরি নয় দরজায় আটা, তোর মাঝে মাঝে ঝরকা কাঁটা, তার উপরে সদর কোঠা দেখো আয়না, মোগল কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এবার 24টা তো শুনলেন। আর আপনারা যে এলআইসির কথা বলছেন, আমি এই এলআইসির প্রচার করতে আসি, আমি লাইফ ইন্স্যুরেন্স প্রচার করতে আসি। যে ভগবান আপনাদের কিডনি দিল, হার্ট দিল, ব্লাড দিল, হাত দিল, নয়ন দিল, চরণ দিল, হাত দিল, মুখ দিল, কান দিল, পায়ুপস্ত দিল, তাকে ভগবানের জন্য কিছু দেওয়ার বেলা হইলে যত যন্ত্রণা আমাদেরই। আর তার নাম শুনতে বললে আমাদের ঘুম পায়। হরিদিন এখানে কীর্তনিয়া গাইছে, আর তার ঘুমিয়ে যাচ্ছে, তাহলে হবে? এই একটা কাহিনী আছে, আপনারা জানেন কি? কৃষ্ণ নাম এক মনে শুনলে কি পাওয়া যায়? ভাগবতের কথা একটু বলবো। মানে কষ্ট হচ্ছে আমি জানি, আপনাদের রাত গভীর হয়ে যাচ্ছে, তো এই লীলাটা তো করতে হবে। আচ্ছা বেশ 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 ভালো। তো শোনো, মানে মধ্যপ্রদেশের কাহিনী। মাধু বা মধু ডাকাত বলে একজন ডাকাত ছিল। সেই ডাকাত এখন কি করে, তার বাড়িতে 3 জন, ডাকাতের বাড়িতে 3 জন। মনে করছে এই কথাগুলো শুনবেন, এগুলো তো ভাগবতীয় কথা। আর আমাকে এনেছেন আপনারা ভক্তি করে, আমিও আপনাদের ভক্তির কথা শোনাবো। কে কি খেলেন, কে কি পার্টি করলেন, আমার এগুলো দেখাতে হবে। আমি এসেছি ধর্মের কথা বলার জন্য, আমি ধর্মের প্রতীক নিয়ে এসেছি। আমার কর্তব্য আপনাদেরকে দুটো ধর্মের কথা, ভাগবতের কথা, পুরাণের কথা
বলতে পারি, তাহলে আপনাদের চিত্তটাকে শুদ্ধ হবে, ভবিষ্যতে আমি আবার আপনাদের চরণ কমলে আসতে পারবো। চলো তাই গৌর হরি বল। এইবারে দেখুন, এবারে ভাগবতের মধ্যে এই অধ্যায়গুলো আছে, আপনারা শ্রবণ করলে বা পড়লে জানতে পারবেন। দেখুন কি সুন্দর কথা। এখন বাড়িতে তিনজন, মা, স্ত্রী আর আমি। মা, স্ত্রীর আমি। এখন মা বলছে, খোকা রে আজকে তুই বলছে, দেখো দেখো কি সুন্দর কথা বলছে, খোকারে আজকে তুই চুরি করতে যাস না, পাড়াতে আজকে ওই যে যাদের বাড়িতে অনেক গরু মোষ আছে তাদের বাড়িতে নাকি নদিয়া থেকে কীর্তনিয়া আসছে, একটু হরি কথা কৃষ্ণ কথা হবে, তুই এক কাজ কর না, আমরা সবাই মিলে যাবো, চল। এখন সবাই মিলে আসছে, হরি কথা সতীত্ব লাভ কর মা, কৃষ্ণপদে মতি হোক তোদের বাবা। কাউকে পায়ে হাতে প্রণাম করলে সঙ্গে সঙ্গে তোমরা হাতটা ধুয়ে ফেলবে, নাহলে হাতটা এঁটো হয়ে যায়, আবার কাউকে প্রণাম করতে পারবে না। আর গুরু যদি বাড়িতে আসে, আপনার দয়া করে শুনে রাখুন, কাঁসার থালায় কিংবা কাঁসার পাত্রে গুরুর পাদ্য অর্ঘ্য করবেন না। হরিভক্তি বিলাসে লেখা আছে দণ্ডনীয় অপরাধ, নরকে যাবেন, যে গুরুও যাবে আপনিও যাবেন। কারণ গুরু তো এখন ট্যাক্স কাটা গুরুদেব হয়ে গেছে। ভাদ্র মাস পড়লে ঝুলন হবে বলে চাঁদা চাইতে আসে। ওরা লাইনের মধ্যে চাঁদা ঘেরে দুজন, একজন পুলিশ ঘেরে আর একজন যারা চেক বই নিয়ে ঘেরে। পুলিশের কোনো চেক বই নেই, অপরাধ ক্ষমা করবে যদি পুলিশ সাহেব থাকে। গাড়ির কাগজ ভালো, সব ভালো, তবু বলবে রাত জাগছি একটু দিলে আরো ভালো। ওই আপনাদের ওই কোন জায়গাটায় আমরা সেই চা খেতে নেমেছি, এসে মুখ বাড়িয়ে বলছে গাড়ির কাগজপত্র সব ভালো আছে তো? আমি বলছি একটা ডিস্টার্ব আছে স্যার, পলিউশনটা ঠিক নাই। দেখি দেখি ড্রাইভিং লাইসেন্সটা দেখি। আমি বলছি আপনি তো 8-এ 4 বার ফেল করেছেন, ইংরেজির এ কোনটা জেড কোনটা সেটাই তো জানেন না, আপনি পেপার দেখতে পারবেন? আপনার স্যারকে ডেকে দেন, পেপারটা দেখবে। আমি কীর্তনিয়া পাতলা ছেলেটার নাম প্রহ্লাদ দাস, আমাকে আমার বাবাও পিস দিয়ে মারতে পারেনি। তা তোমাদের বড় বড় অফিসার আসলে আমি কথা বলতে পারি, আপাতত ডেকে দিয়ে আসো, তারপর বলছি কথাটা। বলছি তোমার এত বড় স্পর্ধা? আমি বলি কথাটা জোরে না বলে ডেকে নিয়ে আসুন, আমি তার পালিয়ে যাচ্ছি না। আর গাড়ির চাবিটা নিয়ে যান, স্যারকে বলবেন আপনাকে ডাকছে একজন বাবাজি। তা উনি আসলেন, বলে তুমি আমাকে ডেকেছো? আমি বলছি আপনি চেক করবেন আমাকে, আমি চোর কি সাধু? তা চোর কি আপনার কাছে যাবে? আপনার পিপাসা লাগলে জল আপনার কাছে যায় না, জলের কাছে আপনি যান। বলে জলের কাছে আমি যাই, তাহলে আপনি আমার গাড়ি ঘিরবেন, আমি কি আপনার কাগজ বের করে দেবো? তুমি আমার আত্মীয় নাকি? না তুমি আমার কাকা বাবু না বাবু? তাকিয়ে তুমি কি করো? আমি ভিক্ষা করি স্যার, ভিক্ষা করি, গাড়ির কাগজ টাগজ সব দেখে নেন ঠিক আছে কিনা। বলতে উড়িষ্যার গাড়ি হচ্ছে, আমরা উড়িষ্যা ছাড়া আমার আমেরিকার গাড়ি হোক, তোমার দেখিব কাগজ দেখিব, কাগজ ভুল রইলে গাড়ি টানিয়ে নিবে, কেস দিবে। বলে তুমি উড়িয়া কথা কৌছ? হ্যাঁ গাড়ি উড়িয়ারা উড়িয়া কথা কইবে নাকি বাংলা কথা কইবে নাকি? অল ইন্ডিয়া পারমিটও আছে গাড়ির। যখন কাগজ দেখলো সব বলছে বাবা যাও। আর এক পেছন থেকে আরেকজন বলছে স্যার একটু চা খেতে দিলে ভালো হতো। দেখেছ, এরা দামি পোশাকে স্ট্যান্ডার্ড ভিখারি, আমরা ফেরিওয়ালা হরিনামের ভিখারি, আর তারা খাকি পোশাক পরা ভিখারি। এই আজকে দেখুন তো কত মানুষের চোখের জল ঝরায় বলে ওদের বাড়ির ছেলে পঙ্গু আর অন্ধ। এমন একটা ব্যক্তি আছে যে মায়ের ঔষধ কেনার জন্য গেছে, হয়তো হেলমেটটা নিতে তার স্মরণ নাই, তাকে ঘিরে মায়ের আর ঔষধ কেনা হলো না, তার পয়সা সব কেড়ে নিল, আর ফিরে আসছে তখন দেখে তার মাই মারা গেছে। তা সেই ছেলেটার চোখের জল কি ব্যর্থ হবে? হ্যাঁ, ওরে ভেবে দেখ মন পাখি, ও তোর জন্মভূমি মায়ের কাছে, তোর দেনা আছে বাকি। একবারে ভেবে দেখ মনে পাখি, জন্মভূমি মায়ের কাছে, দেনায় আছিস নাকি? সাধন ভজন যা করিস মন, সাধন ভজন যা করিস মন, সবই হবে ফাঁকি। জন্মভূমি মায়ের কাছে, দেনা আছে নাকি? একবারে ভেবে দেখ মনে পাখি, জন্মভূমি মায়ের কাছে, দেনা
তৃষ্ণাকে। ছেলে বলে উঠল, আসতে ছেলে বলে উঠলো, মা তোমার এখন হরিনাম শোনার সময় হয়েছে, তুমি যাও, আমি হরিনাম শুনতে যাব না। মানে আপনারা যে এত কষ্ট করে ঠান্ডায় বসে আছেন, আপনাদের লাভটা কি হবে এই গল্পটা শুনলে বুঝতে পারবেন। কি সুন্দর কথা, এটা ভাগবতী। এখন ছেলে তো হরিনাম শুনবে না, চুরি করতে যাবে, ছুটি তলোয়ার রাইফেল নিয়ে চলছে রাস্তায়। এখন আমি পাঠ করতে এসেছি, হরি কথা বলতে এসেছি। আপনাদের মধ্যে কেউ একজন উঠে বলছে, বাবা তুমি যে ভগবান ভগবান বলছো, ভগবান থাকে কোথায়? যে কেউ কারো জিজ্ঞাসাবাদ হতে পারে, এটা সত্য কথা। আমি যেমন নবদ্বীপে থাকি, ভগবান কোথায় থাকে? এই কথা শুনে পাঠ কীর্তনিয়া বা প্রহ্লাদ বলছে, ব্রজের প্রসিদ্ধ নবনীত চোরাং গোপাঙ্গনানাং দুকুল চোরাং শ্রী রাধার হৃদয়স্য চোরাং হে চোরাঙ্গাং পুরুষং ধনয়ামিতে। যে বাসিতে বাসানো তরলং পশুগণ বিকলং দ্রব্যাত রূপল্লবং কালন্দিস্তকিতং জলচর মৌনয়ুচ্ছন্ন ব্রজপুরী ব্রজকুল কামিনী সত্তাস্য বংশিরদমি। বলে, আরে বাবা তুমি কি যে বলে যাচ্ছ আমরা কিছু বুঝতে পারছি না, সেটা পরে নাই শুনবো, কিন্তু ওই চোরটা থাকে কোথায়? এখন মধু ডাকাত যে রাস্তা দিয়ে যাচ্ছে, এমনি গরু খাওয়ার আপনারা বিচুলিকে কি বলেন, ওকে কি বলে? খড় বলেন। ওই খড়ের উঁচু জায়গায় করে রাখলে তাকে কি বলে? খড়ের পালি বা খড়ের গাদা, যে যেমন। এখন ওই কাছে দাঁড়িয়ে ডাকাত মধু শুনছে, বলে জানো বৃন্দাবনে তুমি যার কথা বলছো, ওই চোরটা চুরি করে দিনের বেলায় বাঁশি বাজিয়ে। বাঁশি রে তুই বাজিতে জানো না, বাঁশি বাজিতে জানো না। বাঁশি বাজতে জানো না, বাঁশি বাজতে জানো না। ও বাঁশি বাজতে জানো না, ও বাঁশি বাজতে জানো না। বাবাজিকে বলছে, বাবাজি তাহলে চোরটা থাকে কোথায়? না বৃন্দাবনে। কখনো নদীর ধারে থাকে, কখনো কালন্দি যমুনার কাছে থাকে, কখনো রাধাকুণ্ডে থাকে, কখনো শ্যামকুণ্ডে থাকে, আর কখনো নিধুবনে থাকে। এখন ওই যে মধু ডাকাত যে চুরি করতে গিয়েছিল, ও জেনে ফেলেছে যে ভগবান অমুক জায়গায় থাকে, ওই চোরটা থাকে। আর চোর চুরি করতে গেলে তার গায়ে 9 লক্ষ টাকার গহনা থাকে। মধু ডাকাত চিন্তা করলো, আমি তো চুরি করতে যাই অভাবে, আমার অভাব আছে বলে আমি যাই, এটা আমার স্বভাব না। আপনাদের অভাব আছেন বলে আপনার হরিকথা শুনতে এসছে। যদি আপনাদের অভাব না থাকতো তাহলে আপনারা আসতেন। অপরাধ ক্ষমা করেন বাবা, অভাব মানে খুব কষ্টের কথা। সত্যি আমরা সংসার জীব, পড়ে থাকি ডুবে, সময় মতো ভগবানকে ডাকতে পারি না বলে, তাই আমরা কীর্তন আসলে এসে একটু ডাকবো বলে তাই ছুটে আসি। এটাই অভাব, ভাবের অভাব। মধু ডাকাত চলে গেলেন বৃন্দাবনে। যদি একবার চোরটাকে পাই, ওর গায়ের গহনা খুলে নিলে আমার দুঃখ চলে যাবে। 9 লক্ষ টাকার শুধু যেতে যেতে বলছে, চোর একবার তুই দেখা দে রে, একবার আমাকে দেখা দে রে। এই যে চোর একবার দেখা দে, আর তো কোনো নাম জানে না। যখন গিয়ে দেখে বৃন্দাবনে চোর গাছের তলায় বসে আছে, আর মধু ডাকাত যাবে বলে সব গহনাগুলো খুলে রেখেছে। ভগবান, তোমার নাম চোর? বলছে হ্যাঁ। তোমার ভালো নাম কি?
না কালো চোখ, না ওই দেখতেও তো তুমি কালো। প্রণাম করছি। ও চোর, তুমি এই গহনাগুলো খুলেছ কার জন্য গো? চোর বলছে আমার একটা অভাবী ছেলে চোর আসছে, যার নাম মাধব ডাকাত। তার অভাব আছে বলে সে আমার গায়ের গহনা খুললে নিয়ে যদি বিক্রি করে তার স্বভাব পরিবর্তন হয়, তাই আমি মধু ডাকাত বলে আমার নাম মধু ডাকাত। ও চোর, আমার নাম মধু ডাকাত, আমি আসছি আনবো, তুমি এগুলোকে দাও। গোবিন্দ উত্তরীর মধ্যে বেঁধে তার মাথায় তুলে দিল। আর সে সোনা নিয়ে যখন ভাগবত পাঠের আসরে আসলো, ভাগবতওয়ালা দেখে আর তাকাতে পারছে না, জ্যোতির্ময় বলছে, ওরে আমি এতদিন হরি কথা বলে যেটা পেলাম না, তুই কি করে পেলি তার গহনা খুলতে? ভগবানকে সোনা দানা দান করতে আর তুই তার গা থেকে খুলে নিলি, তাকে কোথায় পেলি? মধু ডাকাত বলছে, কেন? তুমি তো হরি কথা বলেছিলে, ব্রজের মধ্যে শ্রেষ্ঠ চোর দিনের বেলায় বাঁশি বাজিয়ে চুরি করে তার গায়ে 9 লক্ষ টাকার গহনা থাকে। আমি অভাব আছে বলে আমি চুরি করতে যাই। যদি গোবিন্দ আমার অভাব রাখতো না, আমি চুরি করতে যেতাম না। তাই তোমার কথা শুনে আমি বৃন্দাবনে গিয়েছিলাম। আর যখন যাই, ভগবান ওই চোরটা সব খুলে আমার জন্য রেখেছে, আমায় দেবে বলে। বাবাজি কেঁদে বলছে, যোগীরা যোগে পায় না, ধ্যানীরা ধ্যানে পায় না, যার বাঘ ডাকাতি যা, যার সোনা দানা তাকে ফিরিয়ে দিয়ে আয়। কেন? তুই জানিস না স্বয়ং ভগবানের অঙ্গের গহনা তুই খুলেছিস। দেখ এই গহনার মধ্যে একটা বাঁশি পাবি। দেখতে পেলো বাঁশি। দেখবি গহনার মধ্যে দুটো নপুর পাবি, যে নপুর দুটো চন্দ্রকান্ত মুনি গোবিন্দের চরণ পাবে বলে নপুর হয়ে আছে। যা, বাবাজিকে প্রণাম করে আবার গিয়ে ভগবানের গায়ে গহনা পরিয়ে দিয়েছিলেন। ঠিক তেমনি আপনাদের এই চিরন্তর ভালোবাসা বড় অমৃতময় সুধা। কেন? এই শীতের রাতে যে কষ্ট করে আপনারা শুনছেন, এই বড় আশ্চর্য কথা। চলো এবার লীলায় যাই। এইবার সেই যে বাবাজি কাঁদছে, আর যে জমিদার এই যে এত অহংকার ছিল, ওই 7 দিনে মরে যাবে বলে যে শুনেছে, উনি মাথায় একটা শট দিল। সত্যি সত্যি যদি আমি মারা যাই, তাহলে তো সবকিছু পণ্য হয়ে যাবে। এই বলে চোখে জল ছল ছল নেত্রে বাড়ির ভেতরে এলো। স্ত্রী সনকে ডাকিয়া কিছু কথা কহিতে লাগিল। শোনো শোনো সনকা, বলি যত্ন করি, আজকে আমায় বাবাজি একজন অভিশাপ দিয়েছে, আমি আর বাঁচবো না, আমি মরবো তাড়াতাড়ি। সনকা শুনিয়া কয়, একই কুলক্ষণের কথা, ওগো প্রাণনাথ, ওগো প্রাণনাথ, ওগো প্রাণনাথ, ওগো ওগো প্রাণনাথ, তুমি জানো না তুমি কি কথাটা বললে? এক কাজ করো না সনকা, মেয়ের বাড়ি তো কাছে, কালকে তুমি মেয়েকে ডেকে নিয়ে আসো। আর যদি কারোর সঙ্গে দেখাটা না হয়, এইবারে দেখো খেলাটা, এইবারে লীলা ঠিক জায়গায় পৌঁছে গেছে। এখন মা সকালবেলা স্ত্রী গেছে মেয়েকে ডাকতে, বলে মা রে তুই বাড়ি চল, আমার বাড়ি চল। বলে কেন মা? না তোর বাবা কালকে কি এমন কে একজন এসেছিল বাবাজি, সে বলেছে নাকি তোর বাবা তাড়াতাড়ি মৃত্যু হবে, তোকে ডাকছে তুই চল। এখন যতই যে
বাবার বাড়ির কাছে থাকো, স্বামী ডিউটি গেছে, চাকরি থেকে, স্বামীকে ফোন না করে আসতে পারবে? এখনকার মায়ের আজ চলে যেতে পারে, অনেকে যায়, সে কথা ছেড়ে দাও, কিন্তু তবুও তাকে জিজ্ঞাসা করতে হবে। স্বামী যদি পঙ্গু হয়, স্ত্রী যদি বড় ব্যারিস্টারও হয়, তবু স্বামীকে জিজ্ঞাসা করে দিতে হয়, না কি ভুল বললাম? তাই ফোন করে বলছি, দেখো বাবার শরীর খারাপ, হঠাৎ করে আমাকে ফোন করেছে, আমি কি যাবো, মা এসছে আনতে? বলে তুমি যাও। এবারে মেয়ে আসছে, কি গো মেয়ে আসছে, বাবার জন্য কি নিয়ে যাবে? আপনাদের যদি বাবার শরীর খারাপ করে, আপনারা কি নিয়ে যাবেন? ফল, মিষ্টি, মাখা সন্দেশ, তাই না? বাবা যেটা খেতে পারবে। বলে বেঁচে থাক যখন ছিল তখন দিলি না ফল, হ্যাঁ, আর বাবার মরার সময় আনলি ঘর ভর্তি জল। হ্যাঁ, বাবা যখন বেঁচে ছিল একটা মৌসুমি কিনে দিসনি, একটা নাশপাতি কিনে দিসনি, একটা আপেল কিনে দিসনি। এখন বাবা যেই খেতে পারে না, কল গড়িয়ে জল পড়ে, বাবার জন্য কমলা লেবু। বলে কেন এনেছি জানো বাবা? এটি একদম সত্য কথাগুলো, মানে বাস্তব জগতের যা কথা আজকে তাই তুলে দিয়ে যাচ্ছে। দেখুন, বাবার নামে আনি ফলে আমি খাবো বলে, সকলে জানবে ছেলে কত ভালো এই জগৎ সংসারে, এই জগৎ সংসারে। আচ্ছা, আমি যদি খেতে না পারি, আমার ছেলে যদি পেটি পেটি আনে, লোক দেখলে কি করবে? ছেলেটা তার বাবার প্রতি কি ভক্তি দেয়? পেটি পেটি ফল নিয়েছে খাওয়ানোর জন্য। আর একজন বলছে ঢং দেখলে অঙ্গ জুড়ে যায়, সে খেতে পারেনি তার জন্য বোঝা বোঝা ফল আনছে। বলে ওগুলো কেন নিয়ে যাচ্ছে জানি? বলে কেন? বলে বুড়োর পর কালকে মারা যাবে, এই কালকে মারা গেলে এখন কবে ফল কিনবে? ছেলে কাশ্মীরে থাকে, 5 পেটি আপেল নিয়ে চলে আসছে। বাবাও মরে যাবে আর আমাদের তো খেতে হবে। কিন্তু সকলে জানলো কি জানো? বাবার জন্য ফল আনছে। স্ত্রী জিজ্ঞাসা করছে, তুমি এত ফল কিনছো কেন বলো তো? বলে তুমি একটু পরে জানতে পারবে সখী তুমি কার। বলে কেন? না, বাবা মারা গেলে আমাদের বর্ধমানে 300 টাকা আপেল, আর এখানে 20 টাকা আপেল, তাহলে এখানে থেকে আপেল। বলে আপেল নিয়ে তুমি কিটা করে বলতে পারো? বলে বাবা মারা গেলে তুমি কি খেয়ে বাঁচবে বলো তো? যদি না ভালো করে খাই, শরীরটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে চাকরিতে আমি থাকতে পারবো? এই তো ছেলে, পুত্র নয় মূত্র সম। পুত্রের জন্ম পিতা মাতার মূত্র থেকে। তাই পুত্র যদি বাবা মার আদর্শ না হয়, ওই ডাস্টবিনের মূত্র সম। আর না হলে সত্যি পুত্র, পুত্র প্রহ্লাদ, পুত্র ধ্রুব, যে ভগবানের কোলে যার পিতাকে তুলে দিয়েছিল, কি দেয়নি? শান্তনু দেয়নি? দেবব্রত ভীষ্ম নিজে সবকিছু পরিত্যাগ করে তার বাবাকে বিবাহ করিয়েছিল, আর তার বাবা তাকে আশীর্বাদ করেছিল, পৃথিবীর কোনো অস্ত্র নেই তোকে মারবে, তুই যেদিন ইচ্ছা মৃত্যুবরণ করবি সেদিন তোর মরণ হবে। করেনি ভক্ত প্রহ্লাদ? ভগবানের কোলে হিরণ্যকশিপুকে তুলে দিয়েছিল, নৃসিংহ ভগবানের কোলে, কি দেয়নি? রাজ্য পরিত্যাগ করার জন্য সৎ মায়ের কথা শুনে, কনিষ্ঠ মায়ের কথা শুনে ধ্রুব বনে যায়নি? কি? এগুলো হচ্ছে শাস্ত্রের কথা, এগুলো হচ্ছে ভক্ত কথা, এগুলো হচ্ছে তত্ত্ব কথা। এগুলো শুনলে আমাদের চিত্ত শুদ্ধ হবে। চল ধীরে ধীরে। এখন মেয়ে এসেছে সন্দেশ নিয়ে, লেবু নিয়ে, মানে কমলা লেবু ফল নিয়ে, আর বাবাকে বলছে বাবা মা খাও। কি বললি? মা খা, মিষ্টিটার নাম মা খা। বাবা বলে তুই যদি আমার জন্য এনে তোর মাকে বলিস মা খা, আমি কি করে খাবো? বলছে না না, তোমার জন্য এনেছি, তো তুই তো এনেই আমাকে বলছি মা খা। বলছে বাবা তুমি বুঝতে পারলে না কথাটা। কি না, এই মিষ্টিটার নাম হচ্ছে মাখা। না কি করে? না বাবা, আমি যখন সন্দেশটা নিয়েছিলাম, কি সুন্দর চারকোনা একটা ঠোঙার মধ্যে ছিল, আর গাড়ির ভিড়ে ঠোঙাটা থেদরে গেছে, তাই মাখা আর ঠোঙা দুজনেই মাখামাখি হয়ে গেছে। ঠিক আমি আপনি আমরা প্রত্যেকেই ঠোঙারূপ সংসার মধ্যে মাখামাখি হয়ে আছে। কি? ঠোঙার ওজন 10 গ্রাম আর মাখা দেবে 50 গ্রাম, তাহলে 40 গ্রাম মাখা পেলে 10 গ্রাম ঠোঙা পেলে, সে মাখা আবার ঠোঙার মধ্যে আরো 10 গ্রাম মাখিয়ে গেল। আমাদের প্রত্যেকের জীবনটা এই সংসার দেখতে 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 মাখিয়ে 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 10 গ্রাম সন্দেশ চলে গেছে। তাহলে 10 গ্রাম মাখাই কি বাবার উদর পূর্ণ হবে? কোনো কালে হয় না। এইবারে সিদ্ধান্ত দেখো। বলছে বাবা গো তোমার কি হয়েছে? তুমি তো ভালো মানুষটা। বলছে মা রে,
কালকে একটা বাবাজি এসেছিল, আশ্রয় নেবে বলেছিল, আমি তাকে আশ্রয় দিইনি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। সে বলছে আমার মৃত্যু নাকি 7 দিনের দিন হবে। তা তাই আমি তোকে একবার দেখবার জন্য ডেকেছি রে মা, যদি সত্যি সত্যি আমার 7 দিনে মৃত্যু হয়। তখন মেয়ে বলছে, বাবা গো, আমার এই আশায় আর হবে না, ওরে আমার এই আশায় আর হবে না। আমার আশা আর হবে না, আমার আশা আর হবে না। কথাগুলো বুঝতে পারছেন তো আপনারা? বিষয়টা বুঝতে পারছেন তো? একবার পুরো লীলাটাকে নিয়ে চলছে, এবার দেখো, আর কোথাও যাবো না। মেয়ে বলছে, কেন মা, তোর কি আশা পূরণ হবে না? না বাবা গো, 2 দাদা চাকরি করে। এই যেমন আজকে বাবুর বাড়িতে একজন বাবু সোনা ইন্দলে থাকে, সোনার কাজ করে বাবু সোনা, ইন্দল। আর একজন দেশের বাড়িতে গরু বাছুরের সেবা যত্ন করে, বাবা মাকে লক্ষ্য করে। তারা 2টি ছেলে 2 জায়গায় থাকে। এবার হিসাব করে দেখুন, এই বাড়িরই কথা যদি তুলে দিয়ে যাই, আপনারা বুঝতে পারবেন যে সত্য কি মিথ্যা, বাস্তব কতটা। বাস্তবকে তুলে দিতে হবে মানুষের কাছে, তবে মানুষের চেতনা তাড়াতাড়ি ফিরবে। এইবার দেখো, এখন 2 ছেলে, অমরেশ আর সমরেশ। সমরেশ, সময় রেশ, আর অমরেশ, আমরা সকলে বলি অমর। 2 दिन का दर्शन मेला मेला रे, 2 दिन का দর্শন মেলা মেলা রে, 2 दिन का দর্শন মেলা। ओरे राजा भी जाएगा, मंत्री भी जाएगा, राजा भी जाएगा, मंत्री भी जाएगा, राजा भी जाएगा, मंत्री भी जाएगा, गुरु भी जाए, चला जाए रे जाया। 2 दिन का दर्शन मेला मेला रे, 2 दिन का दर्शन मेला। अरे 2 दिन का दर्शन मेला, ओ मेला रे, 2 दिन का दर्शन मेला। पिता भी जाएगा, माता भी जाएगा, पिता भी जाएगा, माता भी जाएगा, जाएगा दुनिया का सामान को समारे। 2 दिन का दर्शन मेला मेला रे, 2 दिन का दर्शन मेला। अरे 2 दिन का दर्शन मेला, ओ मेला रे, 2 दिन का दर्शन मेला। কি গো, রাজাও যাবে, মন্ত্রীও যাবে, কি যাবে না থাকবে? হিসাব করে দেখো, আজকের যে ভিখারি সেও মরবে, আর যে জিও ফোনের যে মালিক সেও মরবে। আগো হ্যাঁ, স্ট্যাটাস দেখাচ্ছে আমার স্ত্রীর জলের দাম নাকি 2 লক্ষ টাকা। কতজন ভিখারিকে দান করেছিস দেখাতে পারবি জিও কোম্পানি? তুই তো সারা বছরে মানুষের লুটে লুটে খাচ্ছিস। হ্যাঁ, 10 টাকার ক্যাশ কার্ড মানুষ ভরলে ফোন আসতো আর যেত। এখন ক্যাশ কার্ড না বললে ভাই ফোন আর আসেও নাই আর যায়ও নাই। কায়দা আছে। তোরা বোধহয় আমার গান গাইতে দিবি না আজকে। এই একবারে নিয়ে আয় তো, আর কার কি আছে? যা, এবার যা, শেষে দিবি, যা। এখন তাহলে হিসেবটা বুঝতে পারলেন তো? রাজা বি মরবে, মন্ত্রীও মরবে, কেউ আমরা বাঁচবার জন্য আসিনি। তখন বলছে, তোর আশাটা কি? না বাবা, তুমি যে আমায় বলেছিলে আমার ছেলে হলে একটা সোনার হার দেবে, তুমি তো আমায় হার দিলে না। তুমি মরে গেলে দাদা আমায় দেবে, বৌদি হয়ে গেছে দেবে, বৌদি আমাকে ঠিক জায়গায় ইঞ্জেকশন করবে, আর আমি পাবো না। আমার আশা কি করে হয় বাবা? এমন মুখ শুকিয়ে বলল। বাবা তখন, বাবার কাছে তো মেয়ে আবদারের বেশি হয়, আদরের হয়। তা বলছে, মা চল চল দোকানে চল। এই হলে বাবা মেয়েকে নিয়ে শ্মশানে গেছে, এই দোকানে গেছে, হরিপুর দোকানে গিয়ে দোকানদারকে বলছে, আমার মেয়ে যা চায় ওকে দিয়ে দাও। এখন স্ত্রীও চিন্তা করলো, সুযোগের সন্ধান ছাড়া উচিত নয়। কি গো, পেছনে পেছনে স্ত্রীও গেছে, গিয়ে বলছে, দেখো তুমি যদি সত্যি সত্যি 7 দিনের দিনে মারা যাও, আমার বহুদিনে একটা আশা ছিল হাঙর বুক বালা পড়বো। জমিদারও চিন্তা করছে, খেলাটা তো দারুণ হচ্ছে। কি খেলাটা ভালো লাগছে? হ্যাঁ, মেয়ে আনতে আছে অনেক তো, তুমি আছে কিন্তু লোকের ঘরে পড়ে, আমার নেই, আমার কষ্ট হয় না বলে তুমি আমার স্বামী জমিদার। এমন করে অভিনয় করে যেন নটি বিনোদিনীও হেরে যাবে। হ্যাঁ,
নেওয়ার সময় কি অভিনয় জানো, আমি দেখতে পাই তো আমার বাবু সোনার মা তার বাপের কাছে অভিনয়গুলো করে, আমি শুনি মাঝে মধ্যে সত্যি এরা কেন বিনা দাশগুপ্তার গুরুদেব হলো না। পাও পেরে আজা, পাও মে তেরে আজা, মত যা মত যা মত যা, পাও মে তেরে আজ, পাও মে তেরে আজ, মত যা মত যা মত যা, তনি ধনি দিন রাত কি মনিয়া, তন কি আজ রतिया, रतिया जा जगी जा मत जा, पाँव में तेरे आजी, पाँव में तेरे आजी, मत जा मत जा मत जा। তুমি যাও না, মত যাও। এবার সোনা দানা নেওয়া হয়ে গেছে সকলের, দোকানদারকে বলে দিল আমার স্ত্রীও হাঙর মুখা কি নেবে দিয়ে দাও, নিয়ে নিল। নেওয়ার পরে মেয়ে বাবাকে প্রণাম করে বলছে বাবা গো, আহা গো, কি কি নিল জানো, মানে একটা হয়েছে তার জন্য নিল, ভবিষ্যতে যদি আবার কেউ আসে তার জন্য নিয়ে নিয়েছে, কারণ আর তো সুযোগ পাবো না, পাবো। স্বামীর জন্য নিয়ে নিয়েছে, নিজের 4-5টা কান ফুরিয়ে নিয়ে নিল, নিজের নিল, ছেলের নিল, যে আবার ভবিষ্যতে হবে কি হবে না জানি না তার জন্য নিল, একবারে গুছিয়ে নিয়েছে, আর তোমার হবে না নেওয়া, একবারে নিয়ে নিল। এইবারে স্ত্রীও নিয়েছে, আর বাবাকে প্রণাম করার পরে মেয়ে কি বলছে যেন, বাবা আমি যথা সময় আসবো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে জমিদার বাবুর মনটা ভেঙে গেল। কেন ভেঙে গেল জানো? এই মা তুই রাগ করিসনি, কিন্তু আমি তোমায় কিন্তু লক্ষ্য করে বলিনি, তুমিও বাড়ির মেয়ে, ও এরকম দুষ্টুমি করবে, দাও এখন জমিদার বাবু এতক্ষণ ভালো ছিল গো, যেই বলেছে যথা সময়, যথা সময় মানে মৃত্যুর পর, মৃত্যুর খবর শুনলে আমার মেয়ে আমাকে দেখতে আসবে। জমিদার বাবু বলছে দোকানদার তুমি হিসেব করে রাখো, আমি আগামী দিন এসে তোমার অর্থটা দিয়ে যাব। জমিদার বাবু বাড়ি এলেন, আর বাড়ি এসে 2 ছেলেকে পত্র লিখছে, টেলিগ্রাফ করছে। 2 ছেলে, এক সমরেশ এক অমরেশ। ঠিক 3 দিনের দিন ছেলেগুলো বাড়ি আসলো, নাতি নাতনি সবাইকে নিয়ে বাড়ি এসেছে, আর বাড়ি এসে বাবাকে প্রণাম করছে, বাবা কাঁদছে। বাবা তুমি কাঁদছো কেন? কাঁদছি কেন জানি, আর তো তোদের সঙ্গে আবার দেখাটা হবে না। কেন, তোমার কি হয়েছে? আমার কোনো রোগ নেই, কিন্তু একজন বাবাজি এসেছিল কয়েকদিন আগে, ঝড় বৃষ্টি হয়েছিল, সে একটু আশ্রয় চেয়েছিল, আমি দিইনি বলে সে আমায় অভিশাপ করেছে 7 দিনের দিনই আমার মৃত্যু হবে। আজকে তো 4 দিন 5 দিন হয়ে গেল, আর মাত্র 2টি দিন বাকি। খোকারে এক কাজ কর, বেঁচে থাকতে যেটুকু ভিটে বাড়ি আছে তোদের নামে আমি লিখে দিয়ে যাই, আর আমি যদি না লিখে দিয়ে যাই তোদের অনেক কষ্ট হবে এই সম্পত্তি দখল করতে। যা তুই যা, রেজিস্ট্রি সাহেবকে ডেকে নিয়ে আয়। সমরেশ তুই যা, লেখককে ডেকে নিয়ে আয়। বৌমা এদিকে শোনো তো, এই নে আমার এই 4টি আংটি, তোরা দুজনে 2 করে নিয়ে নে। দাদু ভাই আয়, এখন তো শুধু চাওয়া পারি সম্মান,
দুটো গাড়ি ছিল, দুটো গাড়ি দুই নাতিকে দিয়ে দিয়েছে। বাবাজি জিজ্ঞাসা করেছিল না এ গাড়ি বাড়ি কার, না আমার, এত প্রোপাইট আমার না, 7 দিনের দিনে আমি খোঁজ নেব তোমার কি আছে, আর তুমি বেঁচে আছো না মারা গেছো। দেখতে দেখতে লেখক আসলো, রেজিস্ট্রি সাহেব আসলো, দলিল লেখার সময় স্ত্রী গিয়ে জড়িয়ে ধরে বলছে তুমি সত্যি সত্যি যদি চলে যাও, তুমি সব ছেলেকে লিখে দিয়েছো, আমার নামে একটু কিছু দাও না। জমিদার ভাবছে হে দয়াল, যাকে আমি দূর করে তাড়িয়ে দিলাম, তাকে কিচ্ছু দিলাম না, সে কিন্তু আমার মৃত্যুর খবরটা বলে গেল। আর এরা সবাই নিচ্ছে, কেউ আমাকে বলছে না, চলো তো তোমায় একটু ডাক্তার বৈদ্য দেখিয়ে আনি। এ জীবনে দাগা ছাড়া